বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন সমাধান করব। গত ক্লাসে হচ্ছে যেখানে শেষ করছিলাম তারপর থেকে। তো গত ক্লাসে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে সবগুলো সমাধান শেষ করতে পারি নাই, বা হচ্ছে তার আগে হচ্ছে লাইফটা কেটে যায়। তো আমরা হচ্ছে তারপরের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে শেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে শর্টকাটে দেখাবো। আর যারা যারা হচ্ছে নতুন যুক্ত হইবা প্রত্যেকে অবশ্যই নোট করে নিবা, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আর এই বিষয়গুলো তোমার নতুন করে পড়া লাগবে না। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্থ ছাড়া এবং হচ্ছে তোমার গ্রামারের যে কঠিন নিয়ম আছে এই নিয়মের বাহিরে গিয়ে হচ্ছে তোমাদের শর্টকাটে হচ্ছে দেখানোর চেষ্টা করব। কারণ নিয়ম বলতে যে নিয়মগুলো বইয়ের মধ্যে থাকে, একটু কঠিন ভাবে দেওয়া থাকে, ওই নিয়মের বাহিরে গিয়ে হচ্ছে তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রতিদিন হচ্ছে আমরা হচ্ছে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি ৮টা ৩০ মিনিটে। তো প্রত্যেকে যারা যারা নতুন যুক্ত হয়েছো, তো প্রত্যেক হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে হচ্ছে আমাদের এই পেজে উপস্থিত থাকার চেষ্টা করবা, এবং হচ্ছে অবশ্যই অবশ্যই কি করবা, ফলো দিয়ে রাখবা পেজটা। তাহলে দেখা গেছে প্রতিদিন হচ্ছে যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমাদের কাছে হচ্ছে এই পোস্টগুলো কিন্তু চলে যাবে, তখন হচ্ছে তোমরা ক্লাসগুলো করতে পারবা। তো ইতিমধ্যে হচ্ছে যারা যুক্ত হয়েছে অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে লাইক বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিতে হবে। তো শেয়ার করে দিলে তোমার সহপাঠী যারা আছে সবাই উপস্থিত হইতে পারবে বা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে। যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই হচ্ছে উত্তর করার চেষ্টা করবা। এই প্রশ্নগুলো কিন্তু গত দিন হচ্ছে দেখানো হয়েছে, তারপর হচ্ছে আজকে আবার রিপিট করব না এগুলো, কারণ হচ্ছে যেহেতু দেখানো হয়েছিল। তো এই জন্য হচ্ছে তারপরের যে প্রশ্নগুলো আছে এইগুলো হচ্ছে তোমাদের এই দেখানোর চেষ্টা করব। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই লিঙ্কটা কপি করে হচ্ছে শেয়ার করে দাও, তাহলে সবাই উপস্থিত হইতে পারবে ফার্স্ট থেকে। অনেকে বলে যে ক্লাস পাই না, কখন শুরু হয়। তো তাদের জন্য বলতেছি যে তোমরা হচ্ছে যদি সহযোগিতা করো প্রত্যেকে তোমাদের জায়গা থেকে, তাহলে দেখা যাচ্ছে সবাই কিন্তু উপস্থিত হইতে পারে। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা হচ্ছে, এখানে দেখো হচ্ছে আজকের যে ক্লাসটা, এখানে হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্ব দেখাবো। প্রত্যেকটা প্রশ্ন শর্টকাটে দেখাবো। তো এই যে 10 পর্যন্ত গত দিন হচ্ছে দেখানো হয়েছিল, তো আজকে হচ্ছে 11 থেকে। যারা যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলবা। এই যে 11 নম্বর প্রশ্নে কি বলছে, তো এটা দেখে তুমি উত্তর করে ফেলতে পারো। তো এখানে তোমাকে ফুল প্রশ্ন কিন্তু দেখা লাগবে না। এখানে হচ্ছে তোমার যে জিনিসটা দেখা লাগবে, এই জিনিসটা হচ্ছে আহ, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড দেখে তুমি নির্ধারণ করতে পারবা যে এখানে হচ্ছে আহ, উত্তরটা কি হবে বা রাইট অ্যান্সারটা কি হবে। এটা হচ্ছে তুমি একটা বা দুইটা ওয়ার্ড দেখে কিন্তু নির্ধারণ করতে পারবা এখানে হচ্ছে উত্তরটা কি হবে। তো দেখো, আমরা হচ্ছে সবকিছু দেখবো না, শুধু মনে রাখবো যে ডিস্টেন্স বুঝাই বা হচ্ছে এই ধরনের বুঝাই, যেমন 60 মাইল, 40 মাইল, 20 মাইলস, এই ধরনের হচ্ছে দূরত্ব বুঝাই। তো এইগুলো হচ্ছে তোমার কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। তাহলে হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে বার্ব থাকে এটাও কিন্তু সিঙ্গুলার হয়। তো এটা হচ্ছে মনে রাখবা যে এই ধরনের দূরত্ব যদি দেখো কোনো প্রশ্নে, এখানে 10 কিলোমিটার হইতে পারে বা 60 মাইল হইতে পারে, 50 মাইলস হইতে পারে, 100 মাইলস হইতে পারে, এই ধরনের যদি ওয়ার্ড গুলো হচ্ছে দেখো, মানে হচ্ছে এক কথা হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব বোঝায়, তখন হচ্ছে তুমি সিঙ্গুলার বার্ব বসাইবা। তো এখন সিঙ্গুলার বার্ব হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি বার্ব দেওয়া আছে। তো বি বার্ব যেহেতু এখানে দেওয়া আছে, তো এখানে হচ্ছে তুমি সরাসরি কি বসায় দিবা, সরাসরি হচ্ছে ইজ বসায় দিবা। ক্লিয়ার? তাহলে তোমার উত্তর কমপ্লিট। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, একদম শর্টকাট। আর হচ্ছে একদম হচ্ছে তোমাদের হচ্ছে শর্টকাট টেকনিকে দেখানোর চেষ্টা করব বা হচ্ছে বলার চেষ্টা করব। যদি এভাবে যদি তুমি দেখতে পারো তাহলে দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি কঠিন নিয়ম ছাড়া সহজে কিন্তু ধরতে পারবে যে এখানে কি হবে। তো 12 নম্বরটা হচ্ছে যারা পারো সাথে সাথে উত্তর করো যে এখানে হচ্ছে রাইট আনসারটা কি হবে। ঠিক আছে, 12 নম্বরটা হচ্ছে এখানে রাইট আনসার কি হবে, এই জিনিসটা হচ্ছে সবাই দেখো। এখানে একটা মাত্র ওয়ার্ডের দিকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে। তো সবাই হচ্ছে উত্তর করতে থাকো। সামান্তা ইসলাম স্যার 13টা গ্রুপে শেয়ার দিছি, অসংখ্য ধন্যবাদ সামান্তা ইসলামকে। সে হচ্ছে আমাদের পেড বেসের স্টুডেন্ট, ইতিমধ্যে হচ্ছে সে আমাদের পেড বেসে যুক্ত হয়ে গেছে। সে হচ্ছে 13টা শেয়ার করছে। তাকে হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এতগুলো শেয়ার করার জন্য। আর কে কে শেয়ার করছো? আজকে চৌধুরী, জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে রেহানুল ইসলাম, তারপর হচ্ছে দীপন রয়,
ঋত্বিক দে, সবার প্রথম আমি আজকে জয়েন্ট হয়েছি। গুড। ঋত্বিক দে, তারপর হচ্ছে দীপন রয়, তোমরা হচ্ছে ফার্স্ট টাইমে যুক্ত হয়ে গেছো। তো তোমরা তো প্রথম মানে আমাদের হচ্ছে ক্লাস যখন শুরু হয়েছে ফ্রি ক্লাস, তখন থেকে হচ্ছে তোমরা রেগুলার হচ্ছে ক্লাসে উপস্থিত থাকো। এই জিনিসটা হচ্ছে মানে খুবই ভালো। দেখো তারা হচ্ছে আমি দেখতেছি মানে ফার্স্ট দিন থেকে যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু রেগুলার ক্লাস করার চেষ্টা করে। এভাবে যদি তোমরা প্রত্যেকে রেগুলার হচ্ছে ক্লাস করো, তা আমি আশা করি শুধু ইংলিশে শুধু পাস না, এখানে হচ্ছে তুমি সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবা। ঠিক আছে? তারপর হচ্ছে জেসমিন আক্তার, নুসরাত জাহান, তারপর হচ্ছে হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো। তারপর হচ্ছে সুমাইয়া, তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি, অগু, নিরুপমা, হ্যাঁ অনেকে যুক্ত হয়েছো। তো দেখো, পরের প্রশ্নটা 12 নাম্বার কি বলা আছে? তোমাদের বলছিলাম যে আমাদের হচ্ছে 1 নাম্বার রুলস যখন দেখাইছিলাম তোমাদের, শর্টকাট যে নিয়মটা বলছিলাম, যদি হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব দেখো, শেল থাকতে পারে, কুড থাকতে পারে, উইল থাকতে পারে, এই ধরনের যদি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমাদের বলছিলাম বেস ফর্ম করার জন্য। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড থাকবে এটা হচ্ছে বেস ফর্মে হবে বা হচ্ছে মূল ফর্মে হবে। তো এখানে হচ্ছে বেস ফর্মে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে, তো বেস ফর্মে লিখে দিবে। এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই বা পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না। তারপরে দেখো হচ্ছে 13 নাম্বার। তো যারা যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হবে। তো যারা যারা পারো সাথে সাথে উত্তর করো, তারপর হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে আমি বলে দিতেছি। ক্লিয়ার? তো যারা যারা যুক্ত হয়েছো বসে হচ্ছে কি করতে হবে, শেয়ার করে দিতে হবে। যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো প্রত্যেকে হচ্ছে তোমাদের জায়গা থেকে শেয়ার করে দিবা। তোমাদের জায়গা থেকে যদি শেয়ার করে দাও তাহলে দেখা গেছে সবাই উপস্থিত হইতে পারবে। আমার একার পক্ষে কিন্তু শেয়ার করলে সম্ভব হবে না, কারণ তোমার পরিচিত আছে, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারো তাহলে সবাই কিন্তু ক্লাসটা করতে পারবে। এমডি শো হলো না? 8:30-এ ক্লাস শুরু হয়, হ্যাঁ। প্রতিদিন হচ্ছে 8:30-এ ক্লাস শুরু হয়। ফ্রি ক্লাসগুলো 8:30-এ শুরু হয়। হ্যাঁ, ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো উত্তর করো সবাই, হচ্ছে 13 নাম্বারটা উত্তর করো, কারণ তোমাদেরও শিখতে হবে, চেষ্টা করতে হবে। যেহেতু এখানে আসছো, দেখা যাচ্ছে 30 মিনিট হোক 40 মিনিট হোক ব্যয় করতেছো, যাতে হচ্ছে শিখা যাইতে পারো। কারণ যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে ঘুরে ফিরে দেখা যাচ্ছে পরীক্ষা পর্যন্ত দেখা যাচ্ছে এইসব প্রশ্ন কিন্তু বারবার হচ্ছে রিপিট হবে। তো যাতে করে হচ্ছে পরবর্তীতে আর না শেখা লাগে, প্রত্যেকে হচ্ছে তোমাদের জায়গা থেকে একটু উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে তোমাদের জায়গা থেকে উত্তর করার চেষ্টা করো। দেখি ভুল হোক, ভুল হইলেও মানে শেখা হবে। ঠিক আছে? ভুল হইলে হচ্ছে শেখা হবে, প্রত্যেকে হচ্ছে চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নাই। যেহেতু এখানে ক্লাসে উপস্থিত হয়েছো, তোমাদের যাতে শেখায় দিতে পারি, বিষয়গুলো হচ্ছে তোমাদের শেখায় দিতে পারি, আহ, পরবর্তীতে যাতে আর কষ্ট না করা লাগে। দেখো, প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে তুমি ধরতে পারছো, যেমন বাংলা ভাষায় হচ্ছে কথা বলে বাংলাদেশের মানুষ, এখন বাংলা ভাষাটা বা হচ্ছে বাংলায় কথা বলে, বাংলা সে নিজে নিজে কথা বলে না, এটা দিয়ে কি করে মানে হচ্ছে বাংলাদেশের মানুষজন কথা বলে বা বাংলায় কথা বলে বা বাংলাদেশে কথা বলে, এই ধরনের ওয়ার্ড বলছিলাম যদি থাকে। তারপর হচ্ছে বাংলার জায়গায় যদি ইংলিশ লেখা থাকতো, যে ইংলিশে কথা বলে। ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল যে সারা ওয়ার্ল্ডের মানুষ হচ্ছে ইংরেজিতে কথা বলে বা হচ্ছে হিন্দিতে কথা বলে হচ্ছে ইন্ডিয়ার মানুষ, এই ধরনের যদি কোনো কিছু লেখা থাকে, যেমন হচ্ছে বাংলা স্পিক ইন বাংলাদেশ, তো এখন যদি এইরকম থাকে তখন তোমাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করা লাগবে। এখন বাংলা ভাষায় কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অল টাইম কথা বলতেছে, পূর্বেও বলছে এখনো বলে ভবিষ্যতেও বলবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে চলমান, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে হবে। তো এখানে প্রেজেন্ট ফর্মে হচ্ছে ইজ কিন্তু দেখো দেওয়া আছে, যেহেতু এখানে ইজ দেওয়া আছে, তো তোমাকে নতুন করে আর ইজ লেখার আর দরকার নাই। ঠিক আছে? তোমাকে হচ্ছে নতুন করে আর এখানে ইস লিখা লাগবে না। যদি পাস্ট ফর্ম হতো তাহলে ওয়াজের ব্যবহার করতা। তো এখন স্পিক এর হচ্ছে তোমার কি করা লাগবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করা লাগবে, মানে হচ্ছে পিপি তে রূপান্তর করা লাগবে। তো এখন পিপি তে রূপান্তর কিভাবে করবা? তো স্পিক এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। কথাটা মনে রাখো, কিছু ওয়ার্ড থাকে যেটা হচ্ছে তোমার ফুললি চেঞ্জ হয়ে যায় বা হচ্ছে আনকমন হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন তুমি পাস্ট পার্টিসিপল ফর্মে করবা তখন হচ্ছে তুমি ইডি যুক্ত করে করতে পারবা। কিন্তু স্পিক কথাটা সবসময় মনে রাখবা, এরকম প্রশ্ন কিন্তু অনেক পাইবা। ঠিক আছে? এই স্পিক দিয়ে হচ্ছে হুবহু পরীক্ষায় কমন পাইতে পারো। তখন হচ্ছে তুমি কি করবা, স্পিক কে হচ্ছে তুমি স্পোকেন লিখে দিবা। ঠিক আছে? স্পোকেন কথাটা হচ্ছে লিখে দিবা।
স্পিক এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। আচ্ছা, তারপরে দেখো 14 নাম্বার। তো এই যে 14 নাম্বার দেখো, একটা মাত্র ওয়ার্ডের দিক হচ্ছে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, একটা মাত্র ওয়ার্ড দেখবো, যে এটা দেখে আমরা সঠিক উত্তর কিন্তু নির্ণয় করতে পারি। তো এখানে টুমুরু কথাটা উল্লেখ করা আছে। তো টুমুরু এটা কি? এটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড। তো দেখেছে টুমুরু মানে হচ্ছে আগামীকাল হইতে পারে, তারপর হচ্ছে তোমার নেক্সট ডে হইতে পারে, নেক্সট নাইট হইতে পারে, নেক্সট মর্নিং হইতে পারে, নেক্সট আফটারনুন হইতে পারে, বা হচ্ছে নেক্সট উইক হইতে পারে, তারপর হচ্ছে তোমার মান্থ হইতে পারে, ইয়ার হইতে পারে। তো মানে হচ্ছে আজকে থেকে পরবর্তীতে যদি কোনো কিছু থাকে, নেক্সট দ্বারা যদি থাকে, বা হচ্ছে ভবিষ্যতের কোনো সাল দেওয়া থাকে, তাহলে বুঝবা যে এটা কি, এটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড। সহজে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তোমাকে ফুল সেন্টেন্স বইটা অর্থ বুঝা, তারপর হচ্ছে টেন্স বুঝা, তারপর তোমাকে উত্তর করা লাগবে না। শুধুমাত্র একটা ওয়ার্ড যদি তুমি দেখো, তাহলে কিন্তু নির্ণয় করতে পারবা। যদি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেখো, তাহলে হচ্ছে তুমি কি করবা, উইল যুক্ত করবা। প্রথমে তোমার কাজ কি, উইল যুক্ত করা। তো উইল প্রথমে তুমি যুক্ত করো। যুক্ত করার পরে তোমার দ্বিতীয় যে কাজটা, ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে এই জিনিসটা লক্ষ্য করা। তো প্রথম তুমি ভবিষ্যৎ নির্দেশক দেখে তুমি কি যুক্ত করে দিছো, উইল কথাটা যুক্ত করে দিছো। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করতে হবে। এখন ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার কি দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে বেস ফর্মে লিখতে হবে, বা হচ্ছে মূল ফর্মে লিখতে হবে। তো এখন বেস ফর্মে বা মূল ফর্মে যখন তুমি লিখবা, তো এখন কাম কথাটা উল্লেখ করা আছে। তো কাম জানি হচ্ছে কি, এটা হচ্ছে বেস ফর্মে দেওয়া আছে বা মূল ফর্মে আছে। এইখানে আর পরিবর্তন করার কোনো দরকার নাই। আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে 15 নাম্বার। তো 15 নাম্বার কি আছে, আমরা হচ্ছে একটা মাত্র ওয়ার্ড দেখলে কিন্তু নির্ণয় করতে পারি। যেটা হচ্ছে যে এখন দেখলাম যে একটা মাত্র ওয়ার্ড, বা হচ্ছে আমরা একটা বা দুইটা ওয়ার্ড দেখা আমরা কি করতে পারবো, যে নির্ণয় করতে পারবো যে সঠিক উত্তর কোনটা হবে। ঠিক আছে, তো 15 নাম্বারটা তোমাদের দিলাম। ধরো হচ্ছে এইরকম একটা প্রশ্ন আসলো পরীক্ষায়, তুমি কোনো কিছু জানতেছো না বা বুঝতেছো না, তখন কিভাবে উত্তর করবা। তো দেখো এখানেও কিন্তু শর্টকাট আছে, বা শর্টকাটে তুমি নির্ণয় করতে পারবা। তো এটা হচ্ছে সবাই একটু চেষ্টা করো, তারপর হচ্ছে আমি বলতেছি। হ্যাঁ, আমাদের আগের বেস থেকে হচ্ছে আব্দুল্লাহ আল আনাস যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। আহ, সে হচ্ছে 20-21 সেশনের রানিং পরীক্ষার্থী, তাদের হচ্ছে পরীক্ষা চলতেছে, সে বেস থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে মেহেদি হাসান, আহ, তারপর হচ্ছে রেহানুল ইসলাম। হ্যাঁ, অনেকে উত্তর করতেছো, ভেরি গুড। তো সবাই হচ্ছে উত্তর করো। 15 নম্বরটা এখানে যারা যারা উপস্থিত হয়েছো সবাই চেষ্টা করো। তারপর হচ্ছে আমি শর্টকাটটা বলতেছি, যে কোন ওয়ার্ড দেখে তুমি নির্ণয় করতে পারবা। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো, একদম শর্টকাটে। সবাই হচ্ছে একটু উত্তর করো জটপট। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে জটপট উত্তর করার চেষ্টা করো, আহ, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে তোমাদের হচ্ছে কোথায় ভুল হইতাছে না হইতাছে। তো দেখো, এই যে এখানে দেখো ফর কথাটা উল্লেখ করা আছে, এখানে কি কথাটা উল্লেখ করা আছে, ফর কথা উল্লেখ করা আছে। তো এখন যেহেতু এখানে ফর কথাটা উল্লেখ করা আছে, তারপর হচ্ছে একটা সময় দেওয়া আছে, মানে উইক আছে, তারপর হচ্ছে মান্থ হইতে পারে, বা হচ্ছে 3 ডে হইতে পারে, 4 ডে হইতে পারে, 2 ডে হইতে পারে। এই ধরনের হচ্ছে তোমার সময়ের কথা উল্লেখ করা থাকতে পারে। এখন যদি দেখো যে তোমার হচ্ছে সময়ের কথা উল্লেখ করা আছে, তার হচ্ছে মানে ফরের পর হচ্ছে সময়ের কথা উল্লেখ করা আছে, আর ব্র্যাকেট ভিতরে হচ্ছে বি বার দেওয়া আছে, তাহলে হচ্ছে তুমি হ্যাজ বিন লিখে দিবা। উত্তর হবে হচ্ছে হ্যাজ বিন। ক্লিয়ার? শুধু এতটুকু তোমাকে মনে রাখতে হইতেছে, ফরের পরে যদি সময় থাকে, তাহলে হচ্ছে তুমি কি করবা, ফরের পর হচ্ছে সময় থাকলে ব্র্যাকেটের ভিতর বি বার দেখলে তুমি হ্যাজ বিন লিখে দিবা। তারপর দেখো 16 নাম্বার। 16 নাম্বারটা হচ্ছে তোমরা উত্তর করো। 16 নাম্বারটা হচ্ছে তোমরা উত্তর করবা প্রত্যেকে। তো তোমাদের দিয়ে করাই, কারণ হচ্ছে প্রতিদিনই তো আমি নিয়ম দেখাইতেছি। এই নিয়মগুলো কিন্তু রিপিট হইতাছে, প্রশ্নগুলো হচ্ছে রিপিট হইতাছে, যেগুলো হচ্ছে পূর্বে দেখানো হয়েছিল এই নিয়ম থেকে হচ্ছে
কিছু প্রশ্ন দেখানো হয়েছিল, মানে রুলস ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে ভিন্ন। ঠিক আছে, সবাই চেষ্টা করো, সবার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি কমেন্টগুলো সবার নাম আমি বলতেছি না, ঠিক আছে, আমি কিন্তু সামনের দিকে তো নামগুলো কিন্তু যাচ্ছে, আমি দেখতেছি। ঠিক আছে, কে কে উত্তর করতেছো, তো সবাই হচ্ছে করতে থাকো। তার আগে মাথা কিছুই বুঝছি না, একটু ভালো করে প্রথম থেকে বুঝিয়ে বলবেন। প্রথম থেকে বোঝার জন্য হচ্ছে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখা লাগবে, রুলস এর ক্লাসগুলো দেখা লাগবে। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে পুনরায় আবার রিপিট করতে গেলে আবার যারা পূর্বে করছে তাদের হচ্ছে বিরক্তকর লাগবে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে পূর্বের ক্লাসগুলো আমাদের এখানে দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে নিতে হবে রুলস গুলো। তো এটা হচ্ছে মডেল টেস্ট, মানে হচ্ছে যাদের হচ্ছে পূর্বে আমি দেখাইছি শর্টকাট টেকনিক গুলো, তো এইগুলো আলোকে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু সমাধান করতেছি। ঠিক আছে, সবগুলো হচ্ছে শর্টকাটে। তো এই এটার জন্য হচ্ছে তোমাকে আগের ক্লাসগুলো দেখে নিতে হবে। যেহেতু মডেল টেস্ট, এখানে শুধু প্রশ্নগুলো সমাধান হবে। আর রুলস এর ক্লাসটা কিন্তু ইতিমধ্যে আমি ফ্রি ক্লাসে কিন্তু দেখানো হয়েছে, বা হচ্ছে ফ্রি ক্লাসে আমি রুলস গুলো দেখাইছি, তো ওইগুলো অবশ্যই দেখে নেবা। আচ্ছা, তারপরে দেখো 16 নাম্বার। তো 16 নাম্বারে হচ্ছে আমরা শর্টকাটে কিন্তু করতে পারি। এই যে এখানে দেখো এগো কথাটা উল্লেখ করা আছে, যদি এগো কথাটা উল্লেখ করা থাকে তো তোমায় বলছিলাম যে এগো থাকতে পারে। ঠিক আছে, বা হচ্ছে লাস্ট ডে থাকতে পারে, বা লাস্ট দিয়ে হচ্ছে কোনো কিছু থাকতে পারে, মানে হচ্ছে পূর্বের কোনো কিছু বোঝাইতে পারে। যদি এই ধরনের কোনো কিছু হয়, ঠিক আছে, এই ধরনের হচ্ছে যদি কোনো কিছু হচ্ছে থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব, যে এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ হিসাবে ধরবো। ঠিক আছে, যেমন হচ্ছে লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, বা অতীতের কোনো সাল বা তারিখ থাকতে পারে। যে এখানে বলছে মিনিটস এগো, মানে হচ্ছে মিনিটস এগো মানে হচ্ছে পূর্বের মিনিটের কথা বলছে। ঠিক আছে, মিনিটস এগো মানে হচ্ছে 1 মিনিট আগে, বা 5 মিনিটস এগো। এখানে কি বলছে, যে 5 মিনিটস এগো মানে হচ্ছে 5 মিনিটের আগে, তাহলে এটা কি অবশ্যই কিন্তু তোমার অতীত নির্দেশক কি, এটা হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড। যদি অতীত নির্দেশক ওয়ার্ড থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই ওয়ার্ড দেওয়া থাকবে বা ভার্ব দেওয়া থাকবে, এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে তোমার এই ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করতে হবে। তো আমরা সবাই জানি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এটা হচ্ছে যারা জানো না তারা আজকে শিখে নিলা, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য কিন্তু কাজে লাগবে। পরবর্তীতে এরকম হচ্ছে অনেক প্রশ্ন ব্যাপার, যে ব্র্যাকেটের ভিতর গো দেওয়া আছে, তখন হচ্ছে তুমি যখন হচ্ছে পাস্ট ফর্মে করতে যাবে তখন কিন্তু ওয়েন্ট এর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখন জেনে নাও, যাদের হচ্ছে জানা নাই, যে গো এর পাস্ট ফর্ম যখন তুমি করবা তখন হচ্ছে ওয়েন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে দেখো 17 নাম্বার। 17 নাম্বারটা হচ্ছে হ্যাঁ, এই রুলস তো রুলস থেকে কিন্তু করানো হয়েছে, সবাই উত্তর করো, তারপর হচ্ছে আমি শর্টকাটটা বলতেছি। গুড, প্রত্যেকে হচ্ছে আহ, চেষ্টা করতেছো করার জন্য। হ্যাঁ, প্রত্যেকে এখানে যারা যারা উপস্থিত হইছো প্রত্যেকে হচ্ছে চেষ্টা করো আহ, প্রশ্নগুলো সমাধান করার জন্য, যাতে করে হচ্ছে তোমাদের হচ্ছে জড়তাটা কাটে। হয়তো অনেকে ভাবতেছো যে হয়তো কি জড়তা কাটবে, কমেন্ট করলে কি কাটবে। দেখবা যে একটা সময় যখন তুমি নিজে নিজে করতে যাবে, তখন দেখবা যে কলম দিয়ে হচ্ছে লেখা আসতেছে না, বা হচ্ছে তুমি পারা জিনিসটাও পারতেছো না। ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে। ভুল হোক সঠিক হোক, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে একটা সময় দেখবা যে একেবারে ইজি হয়ে গেছে। তুমি হচ্ছে আগামী 1 মাস লেগে থাকো আমাদের সাথে, দেখবা হচ্ছে একেবারে হচ্ছে পানির মতন সহজ হয়ে গেছে প্রত্যেকটা টপিক। আহ সোমায়া একটা বলতে সব ভুল লিখতেছে। হ্যাঁ, ভুল লিখতে লিখতে হচ্ছে তুমি সঠিক করতে পারবা। কারণ হচ্ছে তুমি এই ভুলটা যদি পরীক্ষার খাতায় গিয়া করতা, বাসায় এসে দেখতা যে ভুল হয়েছে, তখন কিন্তু পস্তানো ছাড়া আর কোনো কিছু নাই। কিন্তু এখন আজকে তুমি ধরো 10টা প্রশ্নের উত্তর করছো, তুমি হচ্ছে 10টা থেকে 10টাই ভুল করলা, আগামীকাল আবার করবা, 10টা থেকে দেখবা যে একটা রাইট হয়েছে, পরের দিন দেখবা 2-3টা রাইট হয়েছে, পরের দিন দেখবা আরো বেশি রাইট হয়েছে, একটা সময় গিয়ে দেখবা যে 15 দিন বা 20 দিন পরে দেখবা যে তোমার সবকিছু রাইট হইতেছে। এই জন্য হচ্ছে ভুল হোক ঠিকই, কিন্তু তুমি শুধরে নিতে পারবা। আচ্ছা, তো দেখো 17 নাম্বার কি দেওয়া আছে, এখানে হচ্ছে অফ দেওয়া আছে। অফ মানে হচ্ছে একটা প্রিপোজিশন, যত ধরনের হচ্ছে প্রিপোজিশন আছে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া থাকবে তার সাথে চাইনিজ যুক্ত করে দিবা। যাদের হচ্ছে প্রিপোজিশন জানা নাই তারা হচ্ছে কি করবা, প্রিপোজিশনের লিস্টটা দেখে নিবা। তো এটা গুগলে গিয়ে সার্চ দিলে হবে যে প্রিপোজিশন লিস্ট লিখা, তখন হচ্ছে তুমি কি করবা, এই প্রিপোজিশনের যে লিস্ট আছে এটা হচ্ছে তুমি হচ্ছে দেখে নিবা।
ঠিক আছে? তো ওই প্রিপোজিশন লিস্ট দেখে নিলে কি হবে, তোমাকে মুখস্থ করা লাগবে না, শুধু এক নজর দেখবা বা হচ্ছে চিনে রাখবা যে কোনগুলো হচ্ছে প্রিপোজিশন। তারপরে হচ্ছে যখন হচ্ছে প্রশ্ন তুমি সমাধান করতে যাবা, গিয়ে দেখবা যে এখানে হচ্ছে প্রিপোজিশন গুলো দেওয়া আছে, এট দেওয়া থাকতে পারে, অন থাকতে পারে, অফ থাকতে পারে, এই ধরনের হচ্ছে প্রিপোজিশন গুলো দেওয়া থাকতে পারে। যদি দেখো এই প্রিপোজিশন গুলো দেওয়া আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে এটা দেখো, তো ব্র্যাকেটের ভিতরে হচ্ছে গো কথাটা উল্লেখ করা আছে। তাহলে হচ্ছে তুমি কি করবা, যদি হচ্ছে প্রিপোজিশন থাকে তাহলে দ্বিতীয় মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া থাকবে তার সাথে হচ্ছে তুমি আইএনজি যুক্ত করে দিবা। তো এটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দাও তুমি, তাহলে হচ্ছে তোমার কি উত্তর কিন্তু কমপ্লিট। তারপর দেখো 18 নাম্বার। তো 18 নাম্বার কি বলছিলাম তোমাদের, উইশ যদি থাকে আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি বার্ফ লেখা থাকে, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, যদি হচ্ছে দেখো হচ্ছে উইশ কথাটা লেখা থাকে আর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার কি বি বার্ফ লেখা থাকে, তাহলে হচ্ছে ওয়ার বসায় দিবা। কিন্তু এইখানে দেখো বি বার্ফ লেখা নাই, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে তোমাকে কুড বসাইতে হবে। প্রথমে হচ্ছে কুড বসাইতে হবে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে এটা হচ্ছে বেস ফর্মে করতে হবে। তোমাকে কি করতে হবে, কুড বসাইতে হবে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে হচ্ছে কি করতে হবে, বেস ফর্মে লিখতে হবে, যেহেতু বেস ফর্মে দেওয়া আছে যে আছে তাই বসায় দাও। ক্লিয়ার? তারপর হচ্ছে 19 নাম্বার, সবাই উত্তর করো। 19 নাম্বার, 19 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে সবাই করো। সবাই হচ্ছে 19 নাম্বার প্রশ্নের উত্তর করো, অতীত নির্দেশক ওয়ার্ড দিয়ে হবে। এমডি সিরাজুল ইসলাম, অন্তর প্রিপোজিশন টু এর পর তো বেস ফর্ম থাকে, হ্যাঁ এটা তো রুলসটা বলছি, টুর ব্যতীত বাকি যে প্রিপোজিশন আছে তারপর হচ্ছে আইএনজি, আর টুর ক্ষেত্রে হচ্ছে বেস ফর্ম বসে। এটা হচ্ছে গত যখন যেদিন হচ্ছে রুলস দেখাছিলাম ওই দিন দেখাই দিছি, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এই কথাগুলো যদি একসাথে থাকে তখন হচ্ছে আইএনজি, আর বাকি ক্ষেত্রে হচ্ছে টুর ক্ষেত্রে হচ্ছে বেস ফর্ম বসে। ক্লিয়ার? তারপর হচ্ছে সময় একটা স্যার মাথার উপর দিয়ে যায় ইংলিশ সাবজেক্টটা, অবশ্যই লেগে থাকো, আগামী হচ্ছে 15-20 দিন হচ্ছে লেগে থাকো আমাদের সাথে, দেখবা যে সব ইজি হয়ে গেছে। তো দেখো এখানে কি কথার উল্লেখ করা আছে, অতীত নির্দেশক ওয়ার্ড হচ্ছে লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে। যদি হচ্ছে তোমার অতীত নির্দেশক ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে এটা লক্ষ্য করবা, তো হ্যাভ দেওয়া আছে, তাহলে হচ্ছে তুমি কি করবা, হ্যাভ লিখে দিবা। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো 20 নাম্বার, 20 নাম্বার কি দেওয়া আছে, ইয়েস্টারডে দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা উত্তর করো, মার্ক করে দিছি, তারপর হচ্ছে উত্তর করো তোমরা 20 নাম্বার। শেষে হচ্ছে তোমরা জানাইবা কার কয়টা হয়েছে, ঠিক আছে? তোমরা হচ্ছে জানাইবা কার কয়টা হয়েছে, কার কয়টা ভুল হয়েছে, এটা অবশ্যই জানাইবা। তো বাকি যেগুলো আছে ওইগুলো একটু প্র্যাকটিস করাই দিব, তো বাকিগুলো হচ্ছে তোমরা উত্তর করবা, বা এরপরের বাকি যে প্রশ্নগুলো থাকবে এরপরের প্রশ্নগুলো হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে উত্তর করবা, আমি শুধু হচ্ছে উত্তরগুলো পরে বলে দিব। তো এখানে দেখো হচ্ছে ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে, তাহলে আমরা জানি যে হচ্ছে পাস্ট ফর্মে বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে যখন নেই তখন হচ্ছে আমাদের কি করতে হয়, ইডি যুক্ত করতে হয়। ঠিক আছে, যখন হচ্ছে আমরা পাস্ট ফর্মে করব তখন হচ্ছে আমরা কি করব, ইডি যুক্ত করব, ইডি যুক্ত করলে আমাদের উত্তর কমপ্লিট। এই যে এখানে ইডি যুক্ত করে দিচ্ছে, আর অন্য কোনো কিছু না। অতীত নির্দেশ্য শব্দ দেখলে তখন ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ওয়ার্ড থাকে এটাকে কি করতে হয়, পাস্ট ফর্মে নিয়ে যাইতে হয়। কিসে নিয়ে যেতে হয়, পাস্ট ফর্মে নিয়ে যেতে হয়। যখন হচ্ছে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাইব তখন হচ্ছে আমরা কি করব, ইডি যুক্ত করে দিব, ইডি যুক্ত করলে আমাদের উত্তর কমপ্লিট। ক্লিয়ার? এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমাধান করতে পারি। তাহলে আমরা এখানে কয়টা প্রশ্ন সমাধান করলাম, 10টা। তো আসে হচ্ছে প্রথম বাকি 10টা রইলো, এগুলো কিন্তু পূর্বে দেখানো হয়েছিল। এইগুলো হচ্ছে সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা, মানে 5 মিনিটের মধ্যে সবাই উত্তর করার চেষ্টা করবা। 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে আজকে দেখাই না, মানে পূর্বে দেখাইছিলাম, এগুলো হচ্ছে একটু উত্তর করো। তারপর হচ্ছে জানাইবা যে কার কয়টা হয়েছে, ঠিক আছে, দেখি কতটুকু মনে আছে। তার মধ্যে হচ্ছে আমি বলি, যারা হচ্ছে আমাদের হচ্ছে
পেড বেসে যুক্ত হইবা বা স্পেশাল বেসে যুক্ত হইবা, প্রথম থেকে যুক্ত হইতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হইতে বা হতে চাই বা যুক্ত হইতে চাই। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে যুক্ত হইতে পারো। যারা হচ্ছে ফার্স্ট থেকে যুক্ত হইতে চাও বা হচ্ছে খুবই দুর্বল আছো, ভালো একটা ফলাফল করতে চাও, তারা হচ্ছে প্রথম থেকে আমাদের স্পেশাল বেসে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে এ প্লাস বা হচ্ছে ইংলিশে হচ্ছে ভালো একটা ফলাফল, তারাই যুক্ত হইতে পারো বা সিরিয়াস পড়াশোনায়। আচ্ছা, তো দেখো, তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, প্রিপজিশন দেওয়া আছে। তো এখানে হচ্ছে একটা প্রিপজিশন দেওয়া আছে, তাহলে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। ভেরি গুড, অনেক উত্তর করে ফেলছো। তারপরে হচ্ছে দেখো, পরের প্রশ্নে যে আমরা দ্রুত করব। ঠিক আছে, এই যে এখানে বাই কথাটা উল্লেখ করা আছে, তোমাদের বলছিলাম যে বাই কথাটা থাকলে আমরা ধরে নিতে পারি কি পেসিভ ভয়েসে হবে। যদি পেসিভ ভয়েসে হয় তাহলে হচ্ছে আমরা দেখবো এটা প্রেজেন্ট ফর্মে নাকি হচ্ছে পাস্ট ফর্মে আছে। যেহেতু এ লায়ার হেড বাই অল মানে হচ্ছে তোমার কি করে, মানে হচ্ছে ধরো মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, বাই অল মানে হচ্ছে সবাই ঘৃণা করে, তাহলে তোমাকে এটা কি করতে হবে, কোন ফর্মে আছে এটা নির্ধারণ করতে হবে। তো এখন মিথ্যাবাদীকে ঘৃণা করে এটা হচ্ছে সবসময় করতেছে, মানে পূর্বেও করতে এখনো করতেছে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ইস লিখতে হবে। ইস, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে পিপিতে রূপান্তর করতে হবে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। তো পাস্ট পার্টিসিপল ফর্মে যখন আমরা নিব তখন হচ্ছে আমরা ইডি যুক্ত করব। তো লাস্টে দেখো ই কথাটা উল্লেখ করা আছে, তো শুধু ডিটা যুক্ত করে দিব, আর অন্য কোনো কিছু করার দরকার নাই। তারপর হচ্ছে যে এখানে যে আজকে একটা প্রশ্ন দেখাইছি, ফর এর পর হচ্ছে যদি সময় উল্লেখ করা থাকে, এই যে দেখো এখানে ফর দেওয়া আছে, তারপর হচ্ছে সময়ের কথা উল্লেখ করা আছে। যেহেতু এখানে ফর কথাটা উল্লেখ করা আছে, তারপর হচ্ছে সময়ের কথা উল্লেখ করা আছে, আর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে, তাহলে অবশ্যই উত্তর কি হবে, হ্যাজ বিন। ক্লিয়ার? তারপর হচ্ছে পরের প্রশ্ন, আমাদের 6 নাম্বার রুলসে ছিল যে চেয়ারিটি কথাটা উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে যদি বি ভার্ব থাকে তাহলে ইস লিখে দিব, হ্যাজ থাকলে হ্যাজ লিখে দিব, আর যদি অন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে এরকম, তাহলে হচ্ছে এই ওয়ার্ডের সাথে হচ্ছে আমরা কি করব, শুধু এস যুক্ত করে দিব। দেখো এটার সাথে শুধু এস যুক্ত করে দিলাম, আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে এখানে এই প্রশ্নটা করানো হয়েছিল যেমন হচ্ছে ক্যাটল কথাটা উল্লেখ করা আছে, তো এখন এটা হচ্ছে গবাদি পশুর পাল। ঠিক আছে, এখন এটা গবাদি পশুর পাল হচ্ছে একটা দিয়ে হয় না। ঠিক আছে, যখন পালটা বোঝায় বা পাল থাকে তখন হচ্ছে এখানে একাধিক পশু থাকে, আর 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 50টা থাকতে পারে, এরকম হচ্ছে অনেকগুলো মিলিত হচ্ছে একটা পাল হয়। তাহলে এটা অবশ্যই কি প্লুরাল হবে, এখানে বি ভার্ব দেওয়া আছে, তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, আর এর ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে দেখো 6 নাম্বার, এখানে হচ্ছে একটা সাবজেক্টের নাম দেওয়া আছে, সিভিক্স দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে ইংলিশ দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে ইকোনমিক্স দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে কোনো একটা সাবজেক্টের নাম দেওয়া থাকতে পারে, তোমাদের যে তোমরা হচ্ছে যে সাবজেক্টে পড়াশোনা করতেছো এরকম হচ্ছে যে কোনো একটা সাবজেক্টের নাম হচ্ছে দেওয়া থাকতে পারে। যদি সাবজেক্টের নাম থাকে তাহলে এটা কি হবে, সিঙ্গুলার হবে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব দেওয়া আছে, তো সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইস বসায় দিবা। ক্লিয়ার? তারপরে প্রশ্নে আমরা যাই। তো তারপরে প্রশ্ন হচ্ছে কি, এখানে মেশিনারি কথাটা উল্লেখ করা আছে। এখন এই যে রিলেটেড মানে যন্ত্রপাতি রিলেটেড যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার আহ, উল্লেখ করা আছে প্রশ্নে। এখন উল্লেখ করা থাকলে ব্র্যাকেটের ভিতরে যদি তুমি বি বার্ফ দেখতা তাহলে তুমি ইজের ব্যবহার করতা, যদি বি বার্ফ লেখা থাকতো তুমি ইজের ব্যবহার করতা। এখানে যেহেতু হ্যাভ কথাটা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে তুমি এখানে উত্তর কি লিখবা, তোমাকে হচ্ছে হ্যাজ লিখতে হবে। ক্লিয়ার? হ্যাভ থাকলে হ্যাজ, বি থাকলে ইজ। তারপর হচ্ছে পেসিভ ভয়েস 8 নাম্বার দেখো, ঢাকা কল এ তিলোত্তমা সিটি। ঠিক আছে, ঢাকা কল এ তিলোত্তমা সিটি। এখন এইখানে হচ্ছে তোমার কি, ঢাকা কল এ তিলোত্তমা সিটি, এখন ঢাকাকে হচ্ছে তিলোত্তমা সিটি হচ্ছে ঢাকা হয়, কল হচ্ছে ঢাকা হয়। তো এখন ঢাকাকে কিন্তু তিলোত্তমা সিটি হচ্ছে তোমার কি কি করতেছে, মানে হচ্ছে অল টাইম হচ্ছে ডাকতেছে, তাই না? মানে হচ্ছে পূর্বে ডাকতো এরকম না, মানে হচ্ছে চলমান। তাহলে অবশ্যই কি করতে হবে, তোমাকে ইজের ব্যবহার করতে হবে প্রথমে। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড আছে এটাকে হচ্ছে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে, মানে হচ্ছে মূল ফর্মে হচ্ছে যে মূল ফর্মে হচ্ছে তোমার দেওয়া থাকবে, প্রশ্নে হচ্ছে মূল ফর্মে দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, এই ফর্ম থেকে হচ্ছে তোমাকে এই পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে রূপান্তর করতে হবে। তো এখন ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার কল কথাটা উল্লেখ করা আছে, যেহেতু কল কথাটা উল্লেখ করা আছে, তো এটার সাথে হচ্ছে যখন পিপিতে রূপান্তর করবা মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করবা, শুধু ইডি যুক্ত করে দিবা। তোমার কাজ শুধু এতটুকুই।
ইডি যুক্ত করলে তোমার উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বার হচ্ছে তোমার কি দেওয়া আছে, লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে। তো লাস্ট নাইট কথা উল্লেখ করা থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, এই ধরনের দেখলে কি অতীত নির্দেশক ওয়ার্ড। ঠিক আছে, এখন অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে ভার্বের কি করতে হবে, ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করতে হবে। তো এখন ডাই কথাটা উল্লেখ করা আছে, এটার সাথে তুমি ইডি যুক্ত করে দাও তাহলে ভার্বের পাস্ট ফর্মে চলে যাবে। তো দেখো লাস্টে ই দেওয়া আছে, যেহেতু ই দেওয়া আছে শুধু ডিটা যুক্ত করে দাও, তোমার উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো 10 নাম্বার। 10 নাম্বার কি আছে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম কথাটা উল্লেখ করা আছে। যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড থাকবে এটাকে হচ্ছে তুমি পাস্ট ফর্মে তুমি নিয়ে যাইবা। তো আমরা জানি যে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে যখন যায় তখন হচ্ছে কি যুক্ত হয়, তখন হচ্ছে তোমার ইডি যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হয়ে যায় ওয়ার্ড গুলো। তো এই ক্ষেত্রে হচ্ছে যেমন গো গো চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল, ওয়েন্ট হয়ে গেছিল। কিন্তু আর বাকি অন্য যে ওয়ার্ড গুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে, শুধু ইডি যুক্ত করতে হবে। ইডি যুক্ত করলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট। তো লাস্টে দেখো ইটা দেওয়া আছে, যেহেতু ইটা দেওয়া আছে শুধু ডিটা যুক্ত করে দাও তাহলে তোমার উত্তর কিন্তু খতম। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো যে শর্টকাটে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবা, প্রত্যেকটা প্রশ্ন তুমি সমাধান করতে পারবা যদি হচ্ছে এই টেকনিক গুলো জানা থাকে। তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তুমি হয়তো অনেকে নতুন যুক্ত হইছো, তো হয়তো ভাবতে পারো যে অনেক বেশি কঠিন। তো দেখো যে একেবারে সহজ হইতো তাহলে হচ্ছে একেবারে তো মানে পানির মতো সহজ হলে তো এই আইটেম গুলো হচ্ছে যুক্ত করতো না, বা হচ্ছে তোমাদের হচ্ছে যাচাই করার জন্য দিত না, বা পরীক্ষা নিত না, বা হচ্ছে সিলেবাসে অ্যাড করতো না। কারণ একটু কঠিন বিদায় হচ্ছে এটা দিছে যাতে হচ্ছে তোমাদের যাচাই করতে পারি যে তুমি কতটুকু বুঝতে পারছো। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে শেখা লাগবে। এখন স্বাভাবিকভাবে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া থাকে অনেক কঠিন ভাবে দেওয়া আছে, তো কঠিন নিয়মে না গিয়ে এইভাবে যদি চেষ্টা করো তাহলে দেখবা যে সহজ হয়। পূর্বে আমাদের বেস গুলোতে যারা ছিল তারা কিন্তু দেখা গেছে শত শত হাজার হাজার স্টুডেন্ট যারা যুক্ত ছিল তারা দেখা গেছে এইভাবে হচ্ছে শর্টকাট দিয়ে কিন্তু বের হয়ে গেছে। তো তোমরাও চেষ্টা করবা যে ভালো ফলাফলের জন্য এইগুলো আয়ত্ত করার জন্য। বই খোলার পরে বুঝতে পারবা, হয়তো তোমাদের কারো কাছে বই আছে আবার অনেকের কাছে বই নাই, হয়তো বই কেন নাই, বই খোলার পরে বুঝতে পারবো যে ওইখানে মানে রুলস কি পরিমাণ দেওয়া, মানে হচ্ছে অনেক বেশি কঠিন। তো কঠিন নিয়মে না গিয়ে অর্থের দিকে না গিয়ে শর্টকাটে কিন্তু এগুলো সমাধান করতে পারো। তো যারা হচ্ছে এভাবে হচ্ছে ফার্স্ট থেকে এ টু জেড পড়তে চাও, বা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, মানে যতটুকু প্রয়োজন তোমাদের সিলেবাসের জন্য, যতটুকু প্রয়োজন বা হচ্ছে যতটুকু দরকার, মানে এতটুকুই তোমরা শিখতে চাও, যেহেতু তোমাদের হাতে সময় নাই খুব বেশি। সময় নাই বলতে হচ্ছে অনেকে জব করো বা হচ্ছে অনেকে সাংসারিক জীবনে হচ্ছে নানানভাবে হচ্ছে ব্যস্ত তার ভিতর যাচ্ছ। তো তারা দেখা যাচ্ছে অল্প সময় হয়তো বের করো, দিনে হচ্ছে 10 মিনিট বা 20 মিনিট সময় হয়তো পাও, বা আধা ঘন্টা সময় পাও। তো এই সময়ের ভিতরে ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারো যদি হচ্ছে এই টেকনিক গুলো জানা থাকে। আর যদি না জানা থাকে তাহলে তো অনেক বেশি পড়তে হয়। দেখা যাচ্ছে যাদের হচ্ছে টেকনিক জানা থাকে বা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা দেখা গেছে এই আধা ঘন্টায় যতটুকু বলবো, আর যাদের হচ্ছে টেকনিক জানা জানা নাই তারপর হচ্ছে বইয়ের নিয়মে পড়তে যাবে তাদের কিন্তু 3 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে বাস্তব। তো আমি বলবো যে যারা হচ্ছে ফ্রি ক্লাস করবো অবশ্যই ফ্রি ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আর যারা হচ্ছে আমাদের পেড পেজে যুক্ত হইবা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই। ঠিক আছে? তো এখন বলো কার কয়টা হয়েছে, এখন বলো হচ্ছে কার কয়টা হয়েছে একটু জানাও। অপর নিরূপম হচ্ছে 12টা হয়েছে বলতেছো। তারপর হচ্ছে সিরাজুল ইসলাম আলহামদুলিল্লাহ রিভাইস হয়েছে আবার, হ্যাঁ গুড। তারপর হচ্ছে বুঝতেছি একটু একটু করে সোমায়া ইসলাম, হ্যাঁ রেগুলার হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতে থাকো, আস্তে আস্তে বুঝবা, সমস্যা নাই। দীপন রয় 5টা হয়েছে, না আরো বেশি হইতে হবে কারণ আজকে 20টা প্রশ্ন দেখানো হয়েছে টোটাল। তো এখান থেকে দেখা যাচ্ছে আরো উন্নতি করতে হবে। একটা সময় দেখো যে আমাদের পূর্বে যে বেচগুলো ছিল তারা দেখা গেছে এরকম হয়েছে 20টা থেকে 20টাই রাইট করছে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে 20টা থেকে 20টা রাইট করছে। আবার কিছু স্টুডেন্ট ছিল দেখা যাচ্ছে 18টা বা 19টা এরকম রাইট করছে, যারা হচ্ছে একেবারে হচ্ছে দুর্বল টাইপের ছিল বা হচ্ছে ওই ব্যাপারে হচ্ছে সময় দিতে পারতো না, তারপরেও তারা কিন্তু 18-19টা কারেক্ট করতো। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে 20টা থেকে 20টাই কারেক্ট করতো। তো আশা করি যে তোমাদের হচ্ছে 20টা থেকে 20টা কারেক্ট হবে। ঠিক আছে, কিন্তু সময় লাগবে। আচ্ছা কার কয়টা হচ্ছে একটু জানাও।
সময় একটা ৩টা, হ্যাঁ আরো ভালো করতে হবে, টেনশনের কিছু নাই। আহ, আমি মনে করি যে ফার্স্ট দিন হচ্ছে তোমার ৩টা হয়েছে, তো হয়তো দেখা গেছে সামনের দিন থেকে আরো বাড়বে ৩টা, তারপর ৪টা, ৫টা, ৬টা, এভাবে, কারণ একদিনে তো আর পারবা না। ঠিক আছে, ঋত্বিকদের হচ্ছে ৪টা, তারপর হচ্ছে নোসাইফা শেখ হচ্ছে ৮টা হয়েছে, ভেরি গুড। হ্যাঁ অনেক হয়েছে, ২০টা থেকে ৮টা। তারপর হচ্ছে রাজিয়া ইসলাম ৮টা হয়েছে দুইজনের। তারপর হচ্ছে ঋত্বিকদের হচ্ছে ৪টা হয়েছে, আর সুমাইয়ের হচ্ছে ৩টা। তো টেনশনের কিছু নেই, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। তারপর সামান্তা ইসলাম, কারণ আমি সবগুলো নোট করতেছি। সামান্তা ইসলাম স্যার আমার সবগুলো হয়েছে, ভেরি গুড। সামান্তা ইসলামের সবগুলো হয়ে গেছে, কারণ সে হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাসগুলো ইতিমধ্যে হচ্ছে করে ফেলছে। আর পেড বেসে তো এখনো ক্লাস হয় নাই, তো পেড বেসে হচ্ছে ক্লাস শুরু হবে, তো এখানে তো এ টু জেড সবকিছু থাকবে। যা যা রুলস আছে এ টু জেড কিন্তু পেড বেসে থাকে, ফ্রি ক্লাসে তো সবকিছু আর থাকে না। আচ্ছা, আর কার কয়টা হয়েছে? জেসমিন আক্তার 15টা, ভেরি গুড। সিরাজুল ইসলাম স্যার আমার মনে হয় ২-৩ ভুল হবে আজকের গুলোতে। আচ্ছা, ২-৩টা ভুল হবে। আচ্ছা, তাও সমস্যা নাই। তো আস্তে আস্তে কিন্তু ভুলটা কিন্তু শূন্যর কোটায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করবা, চেষ্টা করলেই হবে, যেহেতু ফ্রি ক্লাসটা নিতেছি, যাতে হচ্ছে তোমরা এখান থেকে শিখতে পারো বা জানতে পারো বা হচ্ছে এখান থেকে উপকৃত হইতে পারো, এই জন্য হচ্ছে ফ্রি ক্লাসগুলো। তো প্রত্যেকে চেষ্টা করবা যে প্রতিদিন এখানে প্র্যাকটিস ক্লাসে উপস্থিত থাকার জন্য। জেসমিন আক্তার বলতেছো ৫টা ভুল হয়েছে ২০টা থেকে। আচ্ছা, তো এইগুলো ভুলের সংখ্যাটা আরো কমায় আনতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে। অগুনিরূপম স্যার রুলস ১২ পর্যন্ত দিয়েছিল, রুলস কি আরো আছে? রুলস হচ্ছে পেড বেসে সবগুলো পাইবা, সমস্যা নাই, তুমি তো পেড বেসে যুক্ত হয়ে গেছো ইতিমধ্যে, তো পেড বেসে এ টু জেড পাইবা, ওইখানে পিডিএফ কপি দিয়ে দিতে হবে। রেহান ইসলাম ৮টা হয়েছে। ঋত্বিক দিয়ে বলতেছে নকল করবো, নকলের কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো তোমাদের নকলের চিন্তা করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে তোমাদের আগামী দেখা গেছে পরীক্ষা পর্যন্ত ক্লাস যখন নিব বা হচ্ছে করাবো, তখন আর এই সব ২ নাম্বারই চিন্তা ভাবনা করা লাগবে না, কারণ পরে যখন হচ্ছে আমি আহ, টানা ১-১.৫ মাস ক্লাস নেই, তারপর তুমি আইসা বলবা যে হচ্ছে, তো মানে নকল কেন করে, ঠিক আছে? তুমি উল্টা প্রশ্ন করো যে মানুষ নকল কেন করে? সহজ জিনিসগুলা তো নকল করার দরকার হয় না। কারণ হচ্ছে তুমি যখন জানবা এই নিয়মগুলো সবকিছু করতে পারবা, তখন কিন্তু তোমার নকল লাগবে না আশা করি। তো ওইখানে হচ্ছে তুমি ২০টা থেকে ২০টাই রাইট করতে পারবা। আচ্ছা, মোহন আক্তার প্রিয়া ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, গতকাল হয় নাই ফ্রি ক্লাস, তবে হচ্ছে প্রতিদিন গত যখন থেকে শুরু হয়েছে, গত মনে হয় ১ সপ্তাহ ১০-১২ দিন আগে থেকে শুরু হয়েছে, টানা প্রতিদিনই হইতেছে। শুধু গতকাল মিস গেছিল। তো টানা হচ্ছে প্রতিদিনই হইতেছে ৮টা ৩০ মিনিটে ফ্রি ক্লাস। ঠিক আছে? সাদিয়া ইসলাম ৯টা হয়েছে। রেহানুল ইসলাম আমি ক্লাসের মাঝখানে আসে সব আনসার করিনি। ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে নুসাইফা শেখ ৮টা হয়েছে, তারপর হচ্ছে বন্যা ১২টা হয়েছে, স্যার লেট হয়েছিল জয়েন হইতে। আচ্ছা, তো প্রতিদিন হচ্ছে রাইট টাইমে উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে রাইট টাইমে উপস্থিত থাকার চেষ্টা করবা। রঙ্গিল প্রজাপতি ৯টা হয়েছে। আচ্ছা, স্মৃতি মিত্র হচ্ছে বলতেছো যে ৮টা হয়েছে। আচ্ছা, সমস্যা নাই। আজকে যাদের ৭টা ৮টা হয়েছে, তো আমি মনে করি যে অনেক, ঠিক আছে, ৭-৮টা করে হয়েছে তাদের হচ্ছে অনেক। তো আস্তে আস্তে কিন্তু মানে এটা হচ্ছে উন্নতি হবে আমি মনে করি। একটু সময় লাগবে প্রত্যেকের, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাস হচ্ছে আমি জানাই দিব, অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা। আর ৮টা ৩০ মিনিটে হচ্ছে ৮টা ৩০ থেকে ৪০, কারণ কোনোদিন হচ্ছে ক্লাসটা শুরু করতে দেখা যাচ্ছে ৫-১০ মিনিট একটু লেট হয়ে যায় স্বাভাবিকভাবে। তো ৮টা থেকে ৮টা ৩০, মানে ৮টা ৩০ থেকে ৮টা ৪০-এর মধ্যে হচ্ছে একটু খুচ রাখার চেষ্টা করবা, ঠিক আছে, এই পেজে হচ্ছে খুচ রাখার চেষ্টা করবা। আর সন্ধ্যার পরে তো ক্লাসের আপডেট অবশ্যই জানাই দিই, ঠিক আছে। আর যারা হচ্ছে আমাদের আরো আপডেট পাইতে চাও, ঠিক আছে, যারা এখানে উপস্থিত হচ্ছে, যারা হচ্ছে ফুল ক্লাসের হচ্ছে আপডেট রেগুলার পাইতে চাও, তারা অবশ্যই এই পেজের ইনবক্সে গিয়ে হচ্ছে অ্যাড মি লিখে মেসেজ দিয়ে রাখবা, ঠিক আছে, অ্যাড মি লিখে মেসেজ দিয়ে রাখবা। তোমাদের হচ্ছে আলাদা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, তখন ওইখানে আপডেট গুলো আহ, সহজে কিন্তু পাবা। তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।